নাটোর শহরের নিচাবাজারের পোশাক ব্যবসায়ী রিফাত হুসাইন সনি ব্যবসায়িক কাজে প্রতিদিন ছোট নোটের ব্যবহার করতে হয় তাকে, কিন্তু ব্যবহার অনুপযোগী ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়ে প্রতিনিয়ত পড়তে হয় বিপাকে। কারণ এসব মানহীন ছেঁড়া ফাটা নোট নিয়ে মাঝে মধ্যেই ক্রেতার সাথে ঘটছে বাকবিতণ্ডা। কিন্তু হালের যে টাকার অবস্থা, এই টাকা আমাদের ক্রেতাদের দেওয়া সম্ভবও হচ্ছে না এবং ক্রেতারা নিচ্ছেও না। কিন্তু প্রতিটি ব্যাংক থেকে আমাদের এই টাকা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ক্রেতাদের এই টাকা দিতে বিড়ম্বনার শিকার হচ্ছে আমরা। দীর্ঘদিন একই নোট হাত বদল হওয়ায় বর্তমানে বাজারে প্রচলিত বেশিরভাগ নোট ছেঁড়া, ময়লা এবং পুরনো। এসব নোট বদলাতে গিয়ে অনেক ক্ষেত্রে অতিরিক্ত ৫০% মূল্য দিতে হচ্ছে। ১০ টাকা, ২০ টাকা, ৫ টাকা এই নোটগুলো সবচেয়ে খারাপ। ৫০ টাকা আছে, তবে ৫০ টাকা কম। ১০ টাকা, ২০ টাকা এগুলো অনেক খারাপ, এগুলো কাস্টমারকে দেওয়াই যায় না। মানে দোকানদারি, খুচরা দোকানদারি করা অনেক সমস্যা। বাজারে যদি নতুন টাকা আবার নতুন করে ছাড়ে, তাহলে এই অসন্তুষ্টিটা দূর হয়। এমন কিছু অচল টাকা আছে যেগুলো চালানো খুব অসম্ভব হয়ে পড়ে। আমরা যে পুরাতন টাকাগুলো মার্কেটে রয়েছে, এগুলি খুবই খারাপ অবস্থা, এগুলো আমরা ব্যবহার অযোগ্য, যে কারণে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেকেরই খুবই সমস্যা হচ্ছে এবং নিয়মিত কাস্টমারদের সাথে তর্ক বিতর্কে জড়াতে হচ্ছে এই খুচরা টাকা নিয়ে। অভ্যুত্থানের পর চলতি বছরের ১ জুন ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে আসার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু সে ঘোষণার ৫ মাস পেরিয়ে গেল, টাকা পৌঁছায়নি স্থানীয় ব্যাংকগুলোর শাখায়। সূত্রগুলো বলছে, নাটোরে মোট সরকারি বেসরকারি ২৬টি ব্যাংক রয়েছে। দীর্ঘ সময় ধরে নতুন নোট বাজারে না আসায় অর্থনীতির গতি মন্থর হওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে ব্যবসা সহ সকল সেক্টরে। তবে ইদানিং বিভাগীয় শহরগুলোতে কিছু নতুন টাকা দেখা গেলেও প্রত্যন্ত অঞ্চলের শহরগুলোতে এই টাকার খুবই সংকট, যার কারণে কাটাছিঁড়া টাকার পরিচালন বাজারে বেড়েছে, যেটা কাটাছিঁড়া, কিন্তু ব্যাংক গ্রহণ করছে না। মানুষের হাতে আছে যেটা আপনার ইকোনমিক যে সার্কুলেশন, সেটাতে কোনো সহায়তা করছে না। সুতরাং ডেফিনেটলি এর ইফেক্ট অর্থনীতির উপর পড়বে। প্রতি বছর বাংলাদেশে নতুন টাকার চাহিদা থাকে প্রায় ১৫০ কোটি পিস। সেখানে সর্বোচ্চ টাকশাল ছাপতে পারে ১২০ কোটি পিস। শুধু নতুন নোট ছাপানোই নয়, সঠিক বিতরণ এবং পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহবুব হোসেন, এখন, নাটোর।